মার্কেটিং মানে শুধুমাত্র স্ক্রল থামানো নয়। মার্কেটিং মানে হচ্ছে সিদ্ধান্ত বদলে দেওয়া। আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার অ্যাড দেখে মানুষজন কি শুধুমাত্র স্ক্রল থামাচ্ছে, নাকি আপনি সেইখান থেকে সেলসও পাচ্ছেন? লাইক, ভিউ, রিচ দেখতে আমাদের খুবই ভালো লাগে, কিন্তু এটা আসলে আপনার বিজনেসকে বড় করে না। আপনার বিজনেসকে বড় করে হচ্ছে কনভার্সন। আমরা অনেক সময় লাইক, ভিউ, রিচ ইত্যাদি দেখলে খুবই খুশি হয়েছে, মনে করি কি আমার বিজনেস তো গ্রোথ হচ্ছে। কিন্তু সেই লাইক, ভিউ, রিচ থেকে যদি কোনো ধরনের সেলস না আসে, তার মানে কি আপনি শুধুমাত্র টাকা খরচ করছেন, কিন্তু সেখান থেকে কোনো ধরনের রিটার্ন আপনি পাচ্ছেন না। আজকের দিনে আন্দাজের উপর অ্যাড চালানো কখনোই স্মার্ট সলিউশন নয়। আজকের দিনে অ্যাড চলে ডেটার উপর ভিত্তি করে। আপনি যদি না জানেন আপনার কোন অ্যাড থেকে কাস্টমার আপনার ওয়েবসাইটে এসেছে এবং ওয়েবসাইটে আসার পর তারা কী কী অ্যাক্টিভিটিস করেছে, অর্থাৎ কোন কোন পেজ ভিজিট করেছে, কোন কোন প্রোডাক্টের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং তারা কেন প্রোডাক্ট পারচেস না করে আপনার ওয়েবসাইট থেকে চলে গিয়েছে, তার মানে কি আপনি অন্ধের মতো অ্যাড চালাচ্ছেন। তাই আমরা কেবল লাইক, ভিউ এবং রিচ দেখি না, আমরা দেখি কোন অ্যাড থেকে আপনার কাস্টমাররা আপনার ওয়েবসাইটে এসেছে, আসার পর তারা কী কী অ্যাক্টিভিটিস করেছে এবং কোন কোন প্রোডাক্ট দেখেছে, কোন কোন প্রোডাক্টের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং তারা কেন পারচেস না করে আপনার ওয়েবসাইট থেকে চলে গিয়েছে, সে সকল কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এবং এ সকল কারণ খোঁজার সাথে সাথে আমরা আরও খুঁজি কেন আপনার ওয়েবসাইটে অ্যাডের কস্টিং বেড়ে যাচ্ছে এবং আমরা কোথায় কোথায় অ্যাডের খরচটা আরও কমাতে পারি। কারণ দিন শেষে গল্প কথা বলে না, সঠিক এবং সত্য কথাটি বলে হচ্ছে একটি সংখ্যা। যখন আপনার কাছে ডাটা থাকবে আপনি শুধুমাত্র অ্যাড চালাবেন না, আপনি স্মার্টভাবে অ্যাড চালাবেন। অর্থাৎ আপনি জানেন কোথায় আপনার অ্যাডের বাজেট বাড়াতে হবে, কোথায় আপনার অ্যাডের বাজেট কমাতে হবে, কোথায় আপনার অ্যাডের বাজেট বন্ধ করতে হবে এবং কোন সময় আপনার অ্যাডটাকে স্কেল করতে হবে, সকল কিছু আপনি জানতে পারবেন। তাই আবারও বলছি, মার্কেটিং মানে শুধু স্ক্রল থামানো নয়, মার্কেটিং মানে হচ্ছে সিদ্ধান্ত বদলে দেওয়ার ক্ষমতা। এবং আপনি সেই সিদ্ধান্তটা তখনই আপনার কাস্টমারকে বদলাতে পারবেন যখন আপনার কাছে সঠিক ডেটা থাকবে, ডাটা ট্র্যাকিং থাকবে এবং সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে আপনি সঠিক যখন সিদ্ধান্ত নিতে পারবেন, তখনই আপনি আর ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি আপনার অ্যাডে সঠিক রেজাল্টটি পেতে চান তাহলে দিন শেষে লাইক, ভিউ এবং রিচকে না দেখে আপনি সংখ্যাকে ফলো করুন, কারণ দিন শেষে সংখ্যাই আপনাকে সত্য কথা বলবে।